চলো মোটামুটি আজকের এক্সারসাইজ শুরু করা যাক, ঠিক আছে? তো বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে আমরা শিখব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এবার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস কীভাবে করব না, দেখো এই যে ইউজ অফ টু, বেসিক্যালি অনেকগুলো ভাগ করা আছে, আমি পরপর দেখাবো। যেমন তার মধ্যে এইগুলো 6টা আছে, আরও আছে 7-8টা ভাগ আছে, আমি পরপর বলছি। তো ইউজ অফ টু, টুকে ইউজ করতে হবে। টু হচ্ছে বেসিক্যালি একটা অ্যাডভার্ব, রাইট? সো এইটার ব্যবহার আমাদেরকে শিখতে হবে, হাউ উই ট্রান্সফর্ম সেন্টেন্সেস। টু থেকে আমরা কীভাবে টুকে ইউজ করে বা টুকে বর্জন করে কীভাবে আমরা বাক্য তৈরি করব, ট্রান্সফর্ম করব সেন্টেন্সকে, সেটা আমরা দেখব। দেন কামস দ্য ডিগ্রি। ডিগ্রির দুটো পার্ট আছে, হ্যাঁ, সেটা হচ্ছে সরি, ডিগ্রিকে 3টে ভাগে ভাগ করা হয়: পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। তো আমরা 3টি ভাগে ডিগ্রিকে ভাগ করি। তো ডিগ্রি ইন্টারচেঞ্জ করি আবার, অর্থাৎ পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, আবার সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, হ্যাঁ, আর সুপারলেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে সুপারলেটিভ, কম্পারেটিভ টু পজিটিভ, কম্পারেটিভ টু পজিটিভ থেকে কম্পারেটিভ। এইরকম আমরা করি, সবগুলো ইন্টারচেঞ্জ করা যায়। তারপরে কি হচ্ছে, অ্যাক্টিভ টু প্যাসিভ। ভয়েস, আমরা ভয়েস শিখিনি এখনো, ভয়েসটা শিখতে হবে। তাহলে অ্যাক্টিভ টু প্যাসিভ এটা আমাদের শিখতে হবে, রাইট? দেন কামস দ্য নেগেটিভ টু অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস অর ভাইসি ভার্সা। নেগেটিভ টু অ্যাফার্মেটিভ অর ভাইসি ভার্সা আমাদেরকে এটা শিখতে হবে, রাইট? তো আমরা শিখবো এটা। দেন কামস দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ সেন্টেন্স। কি, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে আমাদেরকে যেতে হবে, ওকে? আর অ্যাসার্টিভ থেকে, মানে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করলাম বা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করলাম, দুটোই করা যায়। তাহলে ইন্টারচেঞ্জ করার এটাও একটা প্রসেস শিখতে হবে। তারপরে আছে কি, তারপরে আছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচকে পদের পরিবর্তন, নাউন থেকে অ্যাডজেক্টিভ, প্রোনাউন, প্রোনাউন না মানে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব কীভাবে বানানো হয় সেগুলো আমরা কিন্তু interchange of parts of speech থেকে শিখবো। অ্যান্ড উই হ্যাভ টু ইউজ দোজ চেঞ্জড পার্ট অফ স্পিচ ইন এ নিউ সেন্টেন্স। মানেটা অলমোস্ট একই রেখে দিয়ে পার্টস অফ স্পিচটা বদলে অন্য সেন্টেন্স তৈরি করতে হবে, রাইট? তো এইটা একটা গেল, ওকে? নাও কামস দ্য আদার। তো থার্ড আমাদের কি হচ্ছে না, দেখো, সরি, হ্যাঁ, নেক্সট আমাদের আসছে কি, কনভার্সন অফ সিম্পল সেন্টেন্স টু কমপ্লেক্স, কম্পাউন্ড অ্যান্ড ভাইস ভার্সা। মানে ব্যাপারটা এইরকম, মানে কনভার্ট করা হবে কাকে না, সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স কম্পাউন্ডে, ঠিক আছে? কমপ্লেক্স কম্পাউন্ড অ্যান্ড ভাইস ভার্সা, উল্টোটা। অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্স যদি হয়, সিম্পল থেকে কম্পাউন্ড যদি হয়, তাহলে কি হচ্ছে, সিম্পল থেকে কমপ্লেক্স হলে কমপ্লেক্স থেকেও সিম্পল করতে হবে, সিম্পল থেকে কম্পাউন্ড হলে কি হবে, হ্যাঁ, কম্পাউন্ড থেকেও সিম্পল করতে হবে। আবার কি, আবার বলা আছে যে কমপ্লেক্স থেকে সিম্পল হবে, ঠিক আছে? কমপ্লেক্স থেকে সিম্পল হবে, এটা তো ডবল লেখা হয়ে গেছে, দেখো কমপ্লেক্স থেকে সিম্পল হবে আর কমপ্লেক্স থেকে কম্পাউন্ড হবে, ঠিক আছে? এটা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড হবে, ঠিক আছে? তো এইভাবে আমাদের করতে হবে, ঠিক আছে? তো এবার এইগুলো হলো আমাদের সিম্পল টু কনভার্সন করে কমপ্লেক্স। তারপরে স্প্লিটিং আমরা করব, হ্যাঁ, স্প্লিটিং এইভাবে করব। কীভাবে, দুটো বাক্য থাকবে, একটা বাক্য থাকবে তাকে দুটো বাক্যে স্প্লিট করতে হবে, ঠিক আছে? স্প্লিটিং করব, হ্যাঁ। এত দূর অবধি চলছে জয়নিং, এটা স্প্লিটিং। এরপরে আছে আবার সাবঅর্ডিনেট ক্লজকে সঙ্গে রেখে সাবঅর্ডিনেট ক্লজ ইউজ করে, হ্যাঁ, আমরা চেঞ্জ করব। সাবঅর্ডিনেট ক্লজ, ধরো বলা আছে তোমাকে কোনো একটা পার্টিকুলার বাক্য দেওয়া থাকবে, ঠিক আছে, বা দুটো বাক্য দেওয়া থাকবে। এবার বলা হচ্ছে সেটার সাবঅর্ডিনেট ক্লজ যেটা আছে সেটাকে নাউন ক্লজে ট্রান্সফার করতে হবে, মানে সাবঅর্ডিনেট ক্লজটাকে নাউন ক্লজে ইউজ করতে হবে, অ্যাডজেক্টিভ ক্লজটাকে নাউন ক্লজে ইউজ করে, সরি, বা অ্যাডজেক্টিভ ক্লজে সাবঅর্ডিনেট ক্লজটাকে ইউজ করতে হবে, বা অ্যাডভার্ব ক্লজে সাবঅর্ডিনেট ক্লজটাকে ইউজ করতে হবে। তো এইভাবে মোটামুটি আমরা দেখব, এই 9-10 রকমের টাইপ আছে, ঠিক আছে? আরও হয়, বাট এইগুলো আপাতত শিখি, তারপরে যদি পাই হবে। তো একদিনে বেসিক্যালি এটা হবে না, উইল ট্রাই, আমরা চেষ্টা করব 2-3 দিনে করার। তো একদিনে হবে না, অ্যাকচুয়ালি সময় লাগবে এগুলো করতে, ঠিক আছে? তো লেট স্টার্ট, ওকে? চলো দেখা যাক।
তো বেসিক্যালি এই হচ্ছে ব্যাপার। তাহলে এখন আমরা এই মুহূর্তে কি করব, টু এর ব্যবহার দেখব। টু অ্যাডভার্ব, আমরা জানি কি টু হচ্ছে অ্যাডভার্ব একটা। টু কি অ্যাডভার্ব। তাহলে এবার এই টু কে আমাদেরকে দুভাবে ইউজ করতে হবে, অর্থাৎ এইরকম বেসিক্যালি দুটো রকমভাবে সেন্টেন্সটা হয়, দুই রকম টাইপের, ঠিক আছে। হ্যাঁ, কীভাবে দু রকম টাইপের আমাদের সেন্টেন্সটা হয়, কীরকম না, একটা হচ্ছে ইউজ অফ টু, আর একটা হচ্ছে অমিট টু। ইউজ অফ টু, অমিট টু। তাহলে অর্থাৎ একটা ইউজ করতে হবে টুকে, আর একটা অমিট করতে হবে টুকে, ঠিক আছে। এবার এটাই আমরা শিখব। ঠিক আছে, তাহলে চলো শিখি। যেমন তার জন্য আমরা যদি কয়েকটা এক্সাম্পল যদি, তাহলে দ্যাট উড বি ভেরি ইন্টারেস্টিং, ঠিক আছে। তাহলে আমরা এক্সাম্পল ইউজ করতে পারি, ঠিক আছে। যেমন দেখা যাক, যদি বলা হয়, এবার যেমন ধরো অমিট টু যদি করি প্রথমে, অমিট টু একটা বাক্য লিখলাম, একটা বাক্য লিখি, যদি বাক্যটা হয় দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু। এটার মধ্যেকার মানেটা দেখো, মানেটা বোঝো। হ্যাঁ, মানেটা হচ্ছে যে দ্য নিউজ ইজ টু গুড, খবরটা এতই ভালো যে সত্যি বলে মনে হচ্ছে না, যে টু বি ট্রু। এটা আদৌ মানে ওপরে ওপরে দেখে মনে হয় যেন এটা একটা খুব পজিটিভ একটা সেন্টেন্স, বাট ইট ইজ এ নেগেটিভ কাইন্ড অফ সেন্টেন্স, ঠিক আছে। দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু, খবরটা এতই ভালো যে আদতে সত্যি বলে মনে হয় না। এবার এটাকে যদি আমাকে বলা হয় যে অমিট টু করো, রাইট, আমাকে যদি বলে অমিট টু, অর্থাৎ যে টুটা আছে সেটাকে বাদ দাও, তখন আমরা কি করব, তখন আমরা করব বাক্যটা এইরকম হবে বেসিক্যালি। তখন হ্যাঁ, তখন হবে দ্য নিউজ ইজ সো গুড দ্যাট ইট ক্যানট বি ট্রু, এখানে দেখো, তাহলে টু এর বদলে আমরা একটা ভার্ব নিয়ে এলাম, এই অ্যাডভার্ব নিয়ে এলাম, অন্য একটা কি সো, কন্ডিশনাল অ্যাডভার্ব, ঠিক আছে। আর কি করলাম, একটা লিঙ্কার যোগ করলাম অ্যাডজেক্টিভ ক্লজের জন্য, ঠিক আছে। দ্যাট ইট ক্যানট বি ট্রু, হ্যাঁ, ইট ক্যানট বি ট্রু, দ্যাট ইট ক্যানট বি ট্রু। তো এটা অ্যাডভার্বিয়াল একটা ক্লজ হলো, সরি, দিস ইজ অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে। তো নিউজ ইজ সো গুড দ্যাট ইট ক্যানট বি ট্রু হলো, ঠিক আছে। এই একটা ব্যাপার, তাহলে এইটা একটা এক্সাম্পল আমরা শিখলাম। উই ক্যান অলসো লার্ন আদার এক্সাম্পলস, ঠিক আছে। এবার তোমরা যেটা করবে, ইউ পজ দিস ভিডিওটা পজ করে এই সেন্টেন্সটা তুলে নেবে, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল যদি তোমরা চাও, আই ক্যান প্রোভাইড দ্যাট অলসো, ঠিক আছে। আর এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি আমি, ওকে। যেমন যদি বলা হয় দ্য ম্যাঙ্গোস আর টু চিপ টু গুড, হ্যাঁ, যদি বলা হয় দ্য ম্যাঙ্গোস আর টু চিপ টু গুড, একটা যদি বাক্য বলা হয়, আমি লিখছি, দাঁড়াও একটু মুছে দিই এটা। দ্য ম্যাঙ্গোস, তোমরা খাতায় লিখতে পারো, আমি মুখে মুখে বলছি। দ্য ম্যাঙ্গোস আর টু চিপ টু বি গুড, হ্যাঁ। তাহলে ইন দ্যাট কেস তোমরা কী করবে না, তোমরা সেটা একটু একটু কনভার্ট করো, অমিট টু করো, টুটাকে অমিট করে দাও, দেখো কী হয়। তাহলে এইরকম আমি যদি লিখি কি না, দ্য ম্যাঙ্গোস আর টু চিপ টু বি ট্রু, সরি, টু বললাম, টু বি গুড, ম্যাঙ্গোস আর টু চিপ টু বি গুড।
তাহলে কি হবে, এটাকে যদি আমরা ট্রান্সলেট করি মানে চেঞ্জ করি, অমিট করে দিই, টুটাকে যদি অমিট করে দিই তাহলে কি দাঁড়াবে বাক্যটা, বাক্যটা এরকম হবে, মানে কিন্তু একই থাকবে, দ্য ম্যাঙ্গোজ আর, হ্যাঁ কি হবে, দ্য ম্যাঙ্গোজ আর সো চিপ, the mangoes are so cheap to be that so cheap that they cannot be, good, অর্থাৎ আমগুলো এতই সস্তা যে সেগুলো ভালো হতে পারে না, যে তারা ভালো হতে পারে না। তাহলে আমি যদি উল্টো বলি, উল্টোও হতে পারে, রাইট, উল্টো যদি একটা বাক্য বলি সেক্ষেত্রেও আমরা কিন্তু পেতে পারি। কীরকম, না যদি বলে উল্টো বাক্য তাহলে কি হবে দেখো, মোটামুটি এই হচ্ছে ব্যাপার। তাহলে ধরো উল্টো বাক্য বলতে গেলে আমরা এটা ক্লিয়ার করি আগে, দেন উই উইল ডু দ্যাট। এবারে লেয়ার 3, উল্টো একটা বাক্য যদি আমি তোমাদের বলি, মাই হার্ট is so proud, that it cannot bake। তাহলে এই বাক্যটার উল্টোটা যদি এবার বলছে ইউজ টু, এবার কি হবে, ইউজ টু যদি থাকে এরকম, তাহলে কি হবে, তুমি তখন করতে পারো, মাই হার্ট ইজ টু বিগ, টু প্রাউড, বারবার ভুল হচ্ছে আমার আজকে, সরি, তাড়াহুড়োর যে ক্লাস করছে, টু প্রাউড টু বেক, ঠিক আছে, এটা করতে পারি। আর কি হতে পারে, আর এক্সাম্পল তুমি নিতে পারো, ঠিক আছে, দ্য ট্রি ইজ টু হাই ফর মি, আমি লিখলাম দ্য ট্রি ইজ টু হাই ফর মি টু ক্লাইম্ব। এবার এই বাক্যটাকে আমরা কি করতে পারি, এই বাক্য যেটা আছে, ঠিক আছে, এইটাকে আমরা বেসিক্যালি আবার ইউজ করব, টু ইউজ করে চেঞ্জ করব, ইউজ টু, তাহলে কী হবে, দ্য ট্রি ইজ সরি এইটা বাক্যটা ভুল লেখা হলো, দ্য ট্রি ইজ সো হাই, একটু ভুল লেখা আছে, হ্যাঁ একটু কারেকশান করে না, আমার একটু তাড়াহুড়োর কাজ করছে, অনেকগুলো ক্লাস তো সেই জন্য মিস হয়ে গেছে সিস্টেমটা রেডি করতে গিয়ে, ঠিক আছে, তো সেই কারণে বলছি একটু মাপ করে দিয়ে ঘেন্না করে নিও, ঠিক আছে। দ্য ট্রি ইজ সো হাই, দ্য ট্রি ইজ সো হাই ফর মি টু ক্লাইম্ব, এবার এটার ক্ষেত্রে কী হবে এবারে, হ্যাঁ তখন এবার আমরা লিখবো দ্য ট্রি ইজ টু হাই ফর মি টু ক্লাইম্ব, দ্য ট্রি ইজ টু হাই ফর মি টু ক্লাইম্ব। তাহলে এইভাবে আমরা কিন্তু কী করব, এইভাবেই আমরা মোটামুটি তোমার টু ভার্বটা করব, ওকে। তাহলে এইটা হলো আমাদের মোটামুটি টু শেখা। এরপরে আমরা শিখব যেটা, সেটা হচ্ছে এরপরে আমরা শিখব তোমার আমরা শিখব ডিগ্রি, ওকে, ডিগ্রি শিখব। তাহলে ডিগ্রি আমাদেরকে করতে হবে, ডিগ্রি বেসিক্যালি কটা হয়, ডিগ্রি মানে আমরা ডিগ্রিকে বাংলায়, ডিগ্রি মানে আমরা যখন ডিগ্রি করি ডিগ্রিকে আমরা বাংলায় বলি মাত্রা, হ্যাঁ কোনো কিছুর মাত্রাকে বলা হয় ডিগ্রি, হ্যাঁ। তো আমরা জানি ডিগ্রি 3 ভাগে ভাগ করা যায়, ডিগ্রি ইজ ডিভাইডেড ইন্টু 3 পার্টস, ইন ইংলিশ, বাংলার ক্ষেত্রেও জানি, হ্যাঁ কী কী না, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। এই 3টে ভাগ,
এবার আমাদেরকে যেটা করতে বেসিক্যালি এটা থেকে এটা চেঞ্জ, বা পজিটিভ থেকে সুপারলেটিভ, বা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, বা কম্পারেটিভ থেকে পজিটিভ, বা যেটা হবে আর একটা হতে পারে কি সুপারলেটিভ থেকে পজিটিভে চেঞ্জ। এইরকমভাবে আমাদের এতগুলো চেঞ্জ করতে হবে। তো এইভাবে আমরা ডিগ্রি শিখব, ঠিক আছে। তো মোটামুটি এবারে আমরা তো এর নিয়মকানুন কী আছে দেখো, হ্যাঁ, কোনো মানে চেঞ্জ করা যাবে না কিন্তু, হ্যাঁ। এবার নিয়মকানুনগুলো আমরা একটু একটু করে দেখব, ঠিক আছে। যেমন ধরো তোমাকে এক্সাম্পল দিচ্ছি, কীরকম এক্সাম্পল, ধরো তোমাকে বলা হচ্ছে যদি একটা ডিগ্রি দেওয়া হয়, হ্যাঁ, বলা হচ্ছে পজিটিভ ডিগ্রি একটা দেওয়া হলো, পজিটিভ ডিগ্রিতে বলা হচ্ছে আই এম অ্যাজ স্ট্রং অ্যাজ হিম, পজিটিভ ডিগ্রিটা, ওকে, পজিটিভ ডিগ্রি। এবার তোমাকে কী করতে হবে, এটা কম্পারেটিভ করতে হবে। কী করতে হবে, কম্পারেটিভ। তাহলে কী করব, তার মানে কি, বাংলায় মানেটা দেখো, বলছে যে আই এম অ্যাজ স্ট্রং অ্যাজ হিম, আমি তারই মতো শক্তিশালী, ঠিক আছে, আমি তারই সমান শক্তিশালী। এবার তারপরে যদি কম্পারেটিভ ডিগ্রিতে কী করা হয়, কম্পারেটিভ ডিগ্রিতে আমরা যদি তুলনা করা হয়, আচ্ছা আমি এক্সাম্পল দিয়ে দিই একটু ভালো করে ডিগ্রিগুলো বোঝাচ্ছি, ঠিক আছে। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে কী করা হয়, যখন দুটো বস্তু, দুটো ব্যক্তি বা দুটো ভিন্ন ধরনের বস্তুসমূহ ব্যক্তিসমূহের সঙ্গে তুলনা করা হয়, তখন তাকে আমরা বলবো কম্পারেটিভ ডিগ্রি। তো এইখানে আমি তুলনা করছি, হ্যাঁ, কার সঙ্গে তুলনা করছি, তার সঙ্গে, ঠিক আছে, মানে কে বড় কে ছোট এটা মাপার চেষ্টা করছি। তুলনা মানে কে বড় কে ছোট সেটা মাপার একটা চেষ্টা করছি। তাহলে এখানে কি করব দেখো, তাহলে ডিগ্রিটা হবে আই এম, তাহলে কি আই এম অ্যাজ স্ট্রং অ্যাজ হিম, তাহলে তার মানে কি আমি তারই মতো সমান শক্তিশালী। তার মানে যদি কম্পারেটিভ আমরা করি তাহলে কি হবে, হি ইজ নট স্ট্রঙ্গার দ্যান মি, হি ইজ নট স্ট্রঙ্গার দ্যান মি, এইটা কম্পারেটিভ ডিগ্রি হলো। এবার দেখো নট ইউজ করলাম, এখানে যেহেতু দুজনেই সমান শক্তিশালী, তাহলে সে কিন্তু আমার থেকে বেশি শক্তিশালী নয়, যে স্ট্রঙ্গার এই ফর্মটা ইউজ করতে হবে, হ্যাঁ। তাহলে কি এই ফর্মটা ইউজ করতে হবে, আর, হ্যাঁ, আর যুক্ত পদ থাকবে যখন কোনো একটা অ্যাডজেক্টিভ, জানো তো স্ট্রং ওয়ার্ডটা ইজ অ্যান অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এবার অ্যাডজেক্টিভের ভেরিয়াস ফর্ম হয়, এবার তার মধ্যে একটা ফর্ম মাত্রা হচ্ছে তোমার স্ট্রঙ্গার, দ্যাট ইজ কম্পারেটিভ, আর একটা হচ্ছে স্ট্রংগেস্ট সুপারলেটিভ। তো সেই রকমই বাক্যটাতে স্ট্রঙ্গার ইউজ করতে হলো অ্যাডজেক্টিভে, আর একটা ফর্ম ইউজ করতে হলো, সেই জন্য আমাকে নট ইউজ করতে হলো এখানে। কেন না, বিকজ হি ইজ নট স্ট্রঙ্গার দ্যান মি, আমার সমান সমান ইকুয়াল, তাহলে হি ইজ নট স্ট্রঙ্গার দ্যান মি, ঠিক আছে। এইটা গেল। নেক্সট যদি আর একটা বাক্য যদি বলা হয় তাহলে হ্যাঁ, বাক্য যদি আরেকটা বলা হয় তাহলে কি হবে, বলা হচ্ছে এবার ঘুরিয়ে বলা হচ্ছে, দেখো কীরকম, এটা যদি নট থাকে, নট দিয়ে বলা হচ্ছে দ্য রেজার বা রেজার কি ইজ নট অ্যাজ শার্প, ইজ নট অ্যাজ শার্প as the razor is not as sharp as that one, ঠিক আছে। এবার এইটা যখন তুমি করবে, এর অর্থ কী দাঁড়াবে বলো তো, এটা কম্পারেটিভ করলে কী হবে, কম্পারেটিভ করলে কী হবে, দ্য এটা হবে দ্য রেজার ইজ sharper than this one, তার মানে কি বলতো, বলা হচ্ছে আগেরটা বলা ছিল, খুব ভালো করে দেখবে, হ্যাঁ, বাক্যটা আগেরটা বলা ছিল দ্য রেজর ইজ নট শার্পার দ্যান দ্যাট ওয়ান, মানে ওই রেজরটার থেকে, দ্যাট ওয়ান মানে দ্যাট রেজর, ঠিক আছে, দ্যাট রেজর ওই রেজরটার থেকে এটা শার্পার নয়। এবার ওই রেজরটাকে আমরা এইখানে ব্যবহার করছি সাবজেক্ট হিসেবে বাক্যে, যখন ইন্টারচেঞ্জ করছি তখন ওই রেজার, দ্যাট ওয়ান, ওই রেজারটাকে আমরা সাবজেক্টে কী করছি, সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি, হ্যাঁ, যখন আমরা চেঞ্জ করছি, তাহলে তখন কী হলো, দ্য রেজার ইজ শার্পার, অ্যাকচুয়ালি শার্পার দেন দিস ওয়ান, কোনটা, এই দিস ওয়ান, এইটা হচ্ছে দিস ওয়ান, এইটার থেকে এটা শার্পার, তাহলে এইটা অ্যাকচুয়ালি তো শার্পার নয় এটার থেকে, তাহলে এইটাকে সেই জন্য আমরা কী করলাম, সাবজেক্ট বানালাম,
অ্যান্ড দিস ওয়ান, দ্যাট ওয়ানের বদলে লিখলাম দিস ওয়ান। তাহলে খুব ভালো করে মনে রাখবো, ওকে। তাহলে এইভাবে কিন্তু আমরা, এটা কিন্তু পজিটিভ ছিল, এটা পজিটিভ ছিল, পজিটিভ, এটা হয়ে গেল কম্পারেটিভ, ঠিক আছে, এইটা হয়ে গেল কম্পারেটিভ, ওকে। নাও এবার চলো দেখা যাক অন্য বাক্য, অন্য বাক্য আরও যদি দেখতে পারি আমরা, হ্যাঁ, ডিগ্রি, তাহলে আমরা শিখব আরও, ঠিক আছে। তাহলে ভিডিও পজ করে তুলে নেবে, ঠিক আছে। এবার নেক্সট বলছে, নেক্সট কি বলছে ধরো, হ্যাঁ বলছে এবার ফিউ ব্যবহারটা শিখতে হবে, ঠিক আছে, ফিউর ব্যবহার শিখতে হবে। বলছে ফিউ হিস্টোরিয়ানস রাইট অ্যাজ ইন্টারেস্টিংলি অ্যাজ আর.সি. মজুমদার। দেখো, ফিউ historians write as interestingly, আচ্ছা আর.সি. মজুমদার তো মারা গেছেন, অন্য কাউকে ইউজ করি, অ্যাজ, কার নাম লিখব, আর.সি. গুহ, আর.সি. গুহ। ফিউ হিস্টোরিয়ানস রাইট অ্যাজ ইন্টারেস্টিংলি অ্যাজ আর.সি. গুহ। এবার এটা বেসিক্যালি কম্পারেটিভে আছে, সরি ইটস মাই ফল্ট, এটা পজিটিভে আছে। তো এটা কম্পারেটিভ কী হবে, ফিউ আছে, রাইট, হ্যাঁ, তা ফিউ থাকলে কী হবে, তা ফিউ থাকলে হবে, তাহলে আমি লিখতে আর.সি. গুহ, আমরা লিখতে পারি আর.সি. গুহ রাইটস হবে এটা, বিকজ এখানে প্লুরাল ছিল, এবার এটা সিঙ্গুলার এলো, তাহলে রাইটস, হ্যাঁ, মোর ইন্টারেস্টিংলি। এবার দেখো খুব ভালো করে দেখো, মোর ইজ এন অ্যাডজেক্টিভ অ্যান্ড এটা কম্পারেটিভ ফর্মে আছে, কম্পারেটিভ ফর্মে আছে, সেই জন্য মোর ইন্টারেস্টিংলি, INTERES, মোর ইন্টারেস্টিংলি দেন কি হবে, মোর ইন্টারেস্টিংলি দেন মোস্ট হিস্টোরিয়ান। এবার এই ফিউর বদলে আমরা কি বসালাম বলো তো, ফিউর বদলে আমরা মোস্ট বসাই, ফিউর বদলে আমরা মোস্ট বসাই, মানে মোস্ট কথার অর্থ এখানে বেশিরভাগ, মোস্ট কথার অর্থ কি, বেশিরভাগই, ফিউ মানে হচ্ছে কমই, খুব কমই ঐতিহাসিক, হ্যাঁ, রামচন্দ্র গুহর মতো এত সুন্দর ইতিহাস লেখেন, ঠিক আছে। আর এইখানে কি হচ্ছে না, রামচন্দ্র গুহ ইতিহাস লেখেন, ঠিক আছে, হ্যাঁ, বেশিরভাগ ইতিহাস থেকে, মানে রামচন্দ্র গুহ ভালো ইতিহাস লেখেন বেশিরভাগ ঐতিহাসিকের থেকেই, ঠিক আছে। এইভাবে আমাদের করতে হবে, তাহলে ফিউর বদলে মোস্ট ইউজ করতে হবে, ঠিক আছে। ফিউর বদলে আমাদের কি ইউজ করতে হবে, মোস্ট ইউজ করতে হবে, ক্লিয়ার, মোস্ট ইউজ করতে শিখতে আমাদের হবে ফিউর বদলে, ওকে। তাহলে এইভাবে আমরা করব, এইভাবে আমরা করব। এবার নেক্সট আসছে আমাদের, নেক্সট কি হচ্ছে, নেক্সট আমরা যদি করি, ধরো বলছে এবার এটা তো পজিটিভ কম্পারেটিভ হলো, এবার একটু কম্পারেটিভ থেকে পজিটিভ সুপারলেটিভে যাওয়া যাক। তাহলে কম্পারেটিভ একটা নিয়ে নাও, কম্পারেটিভ যদি আমরা নিই একটা, হ্যাঁ, কম্পারেটিভ নিতে পারি আমরা, বলছি আয়রন ইজ মোর ইউজফুল, আয়রন ইজ মোর ইউজফুল, হ্যাঁ, দেন এনি আদার মেটাল, দেন এনি আদার মেটাল, আয়রন ইজ মোর ইউজফুল দেন এনি আদার মেটাল। এবার এটা কম্পারেটিভে আছে, এটা সুপারলেটিভে করতে হবে আমাদের, সুপারলেটিভে যদি আমি করি তাহলে কি হবে, সরি তার আগে পজিটিভে যদি করি কি হবে, পজিটিভে যদি আমি করি তাহলে হতে পারে যে মোর ইউজফুল দেন এনি আদার, এই যে এনি আদার কথাটা আছে তার মানে নো আদার, যে কোনো, অর্থাৎ এটার বাংলা যদি করি আয়রন ইজ মোর ইউজফুল, আয়রন হচ্ছে অনেক বেশি ব্যবহার্য, দেন এনি আদার মেটাল, যে কোনো, হ্যাঁ, যে কোনো ধাতুর থেকে, তাহলে কি হবে, তাহলে এটা হবে যে কোনো, মানে কোনো, যদি পজিটিভ করি কোনোটাই না, তাহলে
তাহলে তাহলে কি হচ্ছে, নো আদার নো আদার মেটাল নো আদার মেটাল is as useful is as useful as iron. No other metal is as useful as iron. ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। আচ্ছা, এবার সুপারলেটিভে কি হবে? সুপারলেটিভ হবে কোনোটাই যখন নয়, তাহলে কি হবে? সুপারলেটিভ হবে, তাহলে হবে আয়রন ইজ দ্য iron is the most useful metal. Iron is the most useful metal, বা এটাকে একটু বেটার করতে পারি, মোস্ট ইউজফুল অফ অল মেটালস এখানে দেখো, এটা অল নিয়ে এলাম এনি আদারের পরিবর্তে, আর এখানে নো আদার ইউজ করছি আমি। তাহলে এই ফর্মগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, ইটস ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এগুলো। হ্যাঁ, মনে রাখতে হবে, এইভাবে আমাদের কাজ করতে হবে, রাইট? তো এগুলো মনে রাখতে হবে। ওকে, না বুঝতে পারলে আমাকে বলবে, না বুঝতে পারলে আমাকে বলতে হবে, স্যার বুঝতে পারিনি। স্যার এই জায়গাটা আমরা বুঝতে পারি নাই, তাহলে আমি আবার নতুন করে করবো। হলো, এবারে আরও এক্সাম্পল দিতে পারি। আরও এক্সাম্পল হচ্ছে, হ্যাঁ, যেমন ধরো তোমাকে কম্পারেটিভ ডিগ্রি দেওয়া আছে। একটা কম্পারেটিভ ডিগ্রি দিয়ে দিলাম। কি ডিগ্রি না, ইন্ডিয়া ইজ ঠিক আছে, ইন্ডিয়া ইজ লার্জার দেন any other democracy in the world. এটা আছে, ইন্ডিয়া ইজ লার্জার দেন এনি আদার ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। এবার এইটাকে আমি পজিটিভ করতে পারি, এটা কম্পারেটিভ আছে, ঠিক আছে, মনে রাখবো এই যে আর যুক্ত পদ, তাহলে পজিটিভ করবো আমরা। কি করবো পজিটিভে? না, পজিটিভ হবে এটা কি না, যদি আমরা পজিটিভ করি এইটা হতে পারে, এই যে এনি আদার আছে, আমি বলেছি আগে সেন্টেন্সে, তাহলে এনি আদার থাকলে কি হবে? নো আদার হয়। পজিটিভের ক্ষেত্রে কি হবে? নো আদার। তাহলে লিখবো নো আদার ডেমোক্রেসি in the world is as large as India। ঠিক আছে, আর কি? ঠিক আছে, ইজ অ্যাজ লার্জ অ্যাজ ইন্ডিয়া। আর কি হতে পারে? এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি হলো। এবার সুপারলেটিভ ডিগ্রিটা কি হবে স্যার? না, সুপারলেটিভ ডিগ্রিটা হবে, সুপারলেটিভ ডিগ্রিটা কি হবে না, সুপারলেটিভ ইন্ডিয়া ইজ দ্য, এটা খুব সহজ, ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। এইভাবে আমাদেরকে করতে হবে, তার ডিগ্রি এইভাবেই আমরা করব। ঠিক আছে, বাকি যদি কিছু থাকে আমরা পরে করছি। ওকে।